Dear students of class 9, welcome to our online classes once again, and I am Ajmani Sultana. Students, today I am going to take class about tag question, and it's a new topic of students class 9. So students, let's start our class, and I hope you will attentively listen to my class. So the student খেয়াল করো তোমাদের ক্লাস 9 এর জন্য ট্যাগ কোশ্চেন এটা একটা নতুন একটা টপিক, কিন্তু খুব সহজ। যদি মনোযোগ দিয়ে খেয়াল করো এটা কিন্তু খুব সহজে এখানে পরীক্ষার 5 নাম্বার থাকে, 5 নাম্বার খুব সহজেই সেটা পাওয়া যায়। দেখো ট্যাগ কোশ্চেন, ট্যাগ জিনিসটা কি? ট্যাগ শব্দের অর্থ হচ্ছে গিয়ে জুড়ে দেওয়া, আর কোশ্চেন হচ্ছে গিয়ে প্রশ্ন। অর্থাৎ যখন আমরা কোনো একটা কনভারসেশনের সময় যদি একটা সেন্টেন্স বলি, সেন্টেন্সটার উপর মানে জোরালো করার জন্য, এটার উপর সমর্থন করার জন্য আমরা একটা প্রশ্ন শেষে একটা প্রশ্ন জুড়ে দিই। সেই অতিরিক্ত যে প্রশ্ন জুড়ে দেওয়াটা ওটাই হচ্ছে গিয়ে ট্যাগ কোশ্চেন। যেমন ধরো রনি ইজ এ গুড বয়, এটা একটা সেন্টেন্স। ওই সেন্টেন্সটার উপর সমর্থন করার জন্য মানে এটাকে জোরালো করার জন্য শেষে আমরা একটা কি প্রশ্ন জুড়ে দিই। রনি ইজ এ গুড বয়, ইজন্ট হি, সে কি মানে ভালো ছিল না? একটা প্রশ্ন জুড়ে দিলাম আমি, সেটা কি মানে সেন্টেন্সটাকে আরো সমর্থন করার জন্য, জোরালো করার জন্য একটা প্রশ্ন যদি সে কি ভালো ছিল না, তোমরা জানবে কি হ্যাঁ মানে সে ভালো ছিল। ওটাই হচ্ছে যে এটাই হচ্ছে গিয়ে ট্যাগ কোশ্চেন। আমরা যে সেন্টেন্সের শেষ অতিরিক্ত একটা শব্দ মানে প্রশ্ন করার জন্য, অতিরিক্ত মানে সেন্টেন্সটাকে আরো জোরালো করার জন্য, সমর্থন করার জন্য যেটা প্রশ্ন জুড়ে দেই সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা সাধারণত মানে কিভাবে করি? একটা সেন্টেন্স দেওয়া থাকে, যখন আমরা করব যে সেন্টেন্সটা আমরা ওই সেন্টেন্সটা কি করব, প্রদত্ত সেন্টেন্সটি কি অপরিবর্তিত অবস্থায় থাকবে। যে সেন্টেন্সটা আমরা ট্যাগ করব বা কোশ্চেন করব, সেই সেন্টেন্সটাকে প্রথমে আমাকে অবিকল হুবহু ওভাবে লিখতে হবে। তারপর কি করতে হবে, এটা কমা দিতে হবে, এরকম আমি কমা দিলাম, কমা দিতে হবে। তারপর কি করতে হবে, ট্যাগ কোশ্চেনটা আমাকে করতে হবে, সেন্টেন্সটা দেখে আমাকে ট্যাগ কোশ্চেনটা করতে হবে, এবং সবশেষে আমাকে কি দিতে হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু হবে না। আর পরীক্ষার সময় ওখানে যখন তোমরা ট্যাগ কোশ্চেন তোমরা করবে, পরীক্ষার সময় অনেকে দেখা যায় কি সেন্টেন্সটা উঠাও না, শুধুমাত্র ট্যাগ কোশ্চেনটা করে ফেলো, কিন্তু তাহলে কিন্তু হবে না। পুরো সেন্টেন্সটা উঠিয়ে তোমাকে ট্যাগ কোশ্চেনটা করতে হবে। তারপরে কি করতে হবে, আমাকে সেন্টেন্সটা দেখতে হবে। সেন্টেন্সটা যদি হয় পজিটিভ সেন্টেন্স, পজিটিভ, তাহলে আমাকে ট্যাগ কোশ্চেনটা করতে হবে কি নেগেটিভ ফর্মে। আর সেন্টেন্সটা যদি হয়, যেমন ধরো এখানে সেন্টেন্সটা পজিটিভ, রনি ইজ এ গুড বয়, এটা কি পজিটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বুঝাও, তাহলে আমাকে ট্যাগটা করতে হবে কি না বুঝাও, ইজেন্ট হি, নট দিয়ে আমি করেছি কিন্তু। আর সেন্টেন্সটা যদি হয় নেগেটিভ স্টেটমেন্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে করতে হবে কি ট্যাগটা করতে হবে পজিটিভ স্টেটমেন্ট। এটাই ধরো রনি ইজ নট এ গুড বয়, আমি ট্যাগটা করব কি পজিটিভে, তাহলে সাহায্য ইজ হি, এটা কি জন্য করেছি সেটা আমি বলবো। এবার ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট সবসময় করতে আমাকে প্রনাউন করতে হয়। যখন আমি ট্যাগ কোশ্চেনটা করব, এটা নিয়মটা কি হচ্ছে, পজিটিভ থাকলে সেটাকে করতে হবে আমাকে নেগেটিভ ফর্মে। কিভাবে করব, পুরো সেন্টেন্সটা উঠাবো, তারপর আমি কমা বসাবো, তারপর আমি কি করব ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটাকে হবে সাহায্যকারী ভার্ব হিসেবে। একটা তোমার অক্সিলারি ভার্ব থাকবে, যে অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব বলো বা মডেল অক্সিলারি থাকবে, সেই অক্সিলারি ভার্বটা আমাকে ব্যবহার করতে হবে। যদি সেটা হাবুদক হয় সেক্ষেত্রে করতে হবে কি নাবুদক। যদি আমি স্টেটমেন্টটা এই যে নেগেটিভ ট্যাগের সময় সবসময় সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে, এবং কি যখন আমি নেগেটিভ ট্যাগ করব তখন আমাকে কি করতে হবে সংক্ষিপ্ত রূপ। যেমন নট, এখানে কিন্তু ইজেন্ট, আমি বলি ইজেন্ট, আমি কিন্তু ইজ নট বলি নেই, ইজ নট, এটা কি হবে, এটা সংক্ষিপ্ত রূপ আমাকে নেগেটিভ ফর্মে সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করতে হবে। তাহলে কি হবে ইজেন্ট, সবসময় সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে। আর যদি নাবুদক হয় সেন্টেন্সটা, যেমন রনি ইজ নট এ গুড বয়, নাবুদকে আছে, তাহলে আমাকে ট্যাগটা করতে হবে কি হাবুদকে। আর করার নিয়ম কি, যদি সাহায্যকারী ভাব থাকে সেই ক্ষেত্রে আমাকে সাহায্যকারী ভাবটা বসাতে হবে, তারপরে আমাকে
সাবজেক্ট, এবং খেয়াল রাখতে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট সবসময় প্রনাউনের গ্রুপ হবে, সবসময় আমাকে প্রনাউনের গ্রুপ করতে হবে। এখানে দেওয়া আছে কি নাউন রনি, রনির প্রনাউন, রনি ছেলে যেহেতু তার প্রনাউনের গ্রুপ হবে হি। এবং খেয়াল রাখতে হবে একটা কথা, সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, সেই ক্ষেত্রে যদি ব্যক্তি হয় তার প্রনাউন গ্রুপ আসবে হি, ছেলে হলে হি, মেয়ে হলে সেক্ষেত্রে শি আসবে। সাবজেক্ট যদি বেশি হয়, যেমন ধরো আমি যদি বললাম বয়েজ আর playing, boys are playing in the field, এখানে কি বয়েজ সাবজেক্টটা কি প্লুরাল, তাহলে সেই ক্ষেত্রে সাবজেক্ট যদি প্লুরাল হয় এবং ব্যক্তিবাচক হয়, সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট হবে কি প্লুরাল ফর্ম দে, ওকে দে ইউজ করতে হবে। তাহলে কি হবে aren't they। আবারও বলছি, যদি সেন্টেন্সের সাবজেক্টে যদি প্লুরাল ফর্মে থাকে এবং সেটা যদি ব্যক্তিবাচক হয়, সেই ক্ষেত্রে আমরা ব্যক্তিবাচক বা বস্তুবাচক হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা বেশি হলে আমরা দে ইউজ করব। সাবজেক্টটা ট্যাগ করার সময় সাবজেক্টটা হবে দে। আর যদি বস্তুবাচক থাকে সেই ক্ষেত্রে হবে কি ইট, যদি বস্তুবাচক থাকে সেই ক্ষেত্রে হবে ইট। আর সিঙ্গুলার থাকলে ব্যক্তিবাচক হলে ছেলে হলে কি, মেয়ে হলে শি, সেটা খেয়াল করবে। এটা গেল একটা। তারপরে তোমাদের আরো একটা জিনিস দেখাই আমি, যেটা বললাম তোমাদের সাধারণত ট্যাগ করার সময় আবার ভালো করে মাথায় এটা মানে ট্যাগ করার সময় এটা অবশ্যই মনে রাখবে যে সেন্টেন্সটা আমাকে রেখে দিতে হবে, এটা কি হাবুদুকে নাকি নামুদুক, পজিটিভ ফর্ম না নেগেটিভ ফর্ম। পজিটিভ স্টেটমেন্টে থাকলে ট্যাগটা করতে হবে নেগেটিভ ফর্মে, আর নেগেটিভ স্টেটমেন্টে থাকলে ট্যাগটা করতে হবে আমাকে পজিটিভ ফর্মে। আর যদি সাহায্যকারী ভাব থাকে সেই ক্ষেত্রে আমি সেই সাহায্যকারী ভাবটাই ব্যবহার করব, তারপর নট বসাবো এবং সাবজেক্টে প্রনাউন গ্রুপটা বসবে ট্যাগ করার সময়। আর যদি আমাকে যদি ধরো সাহায্যকারী ভাব না থাকে সেই ক্ষেত্রে আমি কি করবো, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স কি থাকে না, সাহায্যকারী ভাব থাকে না। তার আগে একটু বলে নেই সংক্ষিপ্ত রূপ কোনটার সংক্ষিপ্ত রূপ, যেমন আমরা জানি কি এটা যেটা বললাম ইজ নট, এটা সংক্ষিপ্ত রূপ কি হবে ইজেন্ট। তারপরে কি সবগুলো আরেন্ট, তারপরে কিন্তু কয়েকটা ব্যতিক্রম হচ্ছে কি উইল নট, এটা সংক্ষিপ্ত রূপ হবে কি অন। তারপরে হচ্ছে শেলের সংক্ষিপ্ত রূপ শ্যান। তারপর হচ্ছে গিয়ে আর নতুন কিছু সবগুলা শুধুমাত্র তুমি মাত্র নটটা উঠে দেবে, নটটা উঠিয়ে ছোট একটা মানে কমা বসিয়ে দেবে, তাহলে হয়ে যায়। তারপর আমি ক্যান নটের সংক্ষিপ্ত রূপ হবে কি কান, একটা হবে কিন্তু দুটো হবে না, কান। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তোমরা কিন্তু প্রত্যেকের মানে গ্রামার বইয়ে দেওয়া আছে, কিন্তু বইয়ে পরে মানে খুলে তোমাদের যদি একটু কনফিউজড হও তাহলে তোমরা কি করবে, চারটা দেখবে সংক্ষিপ্ত রূপ কোনগুলো ওটা একটুখানি দেখে নিবে। শেলের শ্যান, উইল হলে হচ্ছে অন। কিন্তু এমনিতে কিন্তু যেমন আবার মডেল অক্সিলারি যেগুলো আছে ক্যান, কুড, মে, মাইট, এগুলোর কিন্তু এগুলোর সংক্ষিপ্ত রূপ হবে কিন্তু মে নট, এটাকে সংক্ষিপ্তভাবে নটটা ওটা উঠিয়ে এটা কমা দিয়ে ফেলবে, এগুলো সহজ। আর তোমাদের ধরো আমি যেটা বললাম, যদি সাহায্যকারী ভাব থাকে সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় ওই সাহায্যকারী ভাবটা দিয়ে তুমি নেগেটিভ করবে। কিন্তু যদি সাহায্যকারী ভাব না থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, যেমন ধরো ওই যে এখন যেটা বললাম অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আর যদি সাহায্যকারী ভাব না থাকে, যেমন ধরো Ronnie plays football in the field। তারপরে যেমন ধরো আমি লিখলাম একটা জিনিস বলো, আমি Ronnie went to school। তারপর আসলে হচ্ছে যেমন বললাম আমি
they play in the field খেয়াল করো এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব একটাও নাই যদি সাহায্যকারী ভার্ব না থাকে সেই ক্ষেত্রে কিভাবে করব আমি মূল ভার্বটা দেখব এখানে আছে দেখো প্লে মূল ভার্ব থেকে প্রেজেন্ট ফর্মে শেষে কি এস বাই এ যুক্ত করা অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার থেকে এস বাই এ যুক্ত করা তাহলে এটা সাহায্যকারী ভার্ব কি হয় জানি আমরা ডাজ তাহলে কি যেহেতু এটা হাবুদে আছে হবে কি ডাজেন্ট যেহেতু হাবুদে সেটা হবে কি ডাজেন্ট সাবজেক্ট আছে কি রনি তার জন্য সাবজেক্ট প্রনাউন রূপ হবে কি ডাজেন্ট হি আর এখানে আছে রনি ওয়েন্ট সাহায্যকারী ভার্বে যদি সাহায্যকারী ভার্ব থাকলে আমরা ট্যাগ করার সময় সেই সাহায্যকারী ভার্ব ইউজ করব কিন্তু সাহায্যকারী ভার্ব না থাকলে সেক্ষেত্রে আমরা মূল ভার্ব দিয়ে বলে আছে পাস্ট ফর্মে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স সাহায্যকারী ভার্ব হবে কি ডি তাহলে কি হবে ডিডেন্ট সাবজেক্ট আছে রনি এখানে যদি রনি না লেখা আমরা লিখতাম রিনা তাহলে সে কি হতো এখানে মে তাহলে কি হবে ডিডেন্ট শি প্রনাউন রূপটা আমাকে ব্যবহার করতে হবে they play in the field যেটা বললাম they boys play in the field যদি বলতাম আমি তাহলে কি হতো এটা মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে তাহলে কি বলে ডন দে আর যদি এটা নেগেটিভ ফর্মে থাকতো যেমন রনি ডাজ নট প্লে ফুটবল তাহলে কি হতো সেটা ডাজ হি যদি এটা হতো যদি নেগেটিভ ফর্মে থাকতো তাহলে সেই ক্ষেত্রে যেমন রনি ডাজ নট প্লে ফুটবল সেক্ষেত্রে কি হতো যেহেতু নেগেটিভ ফর্মে দেওয়া আছে সেটা করতে হতো তোমাকে হাবুদকে তাহলে কি হতো ডাজ হি এটাও ঠিক সেরকম রিনা ডিড নট গো টু স্কুল তাহলে কি হতো যেহেতু না নেগেটিভ স্টেটমেন্টে আমাদের করতে হতো কি পজিটিভ ডিড হি এটাও বয়েজ ডু নট প্লে ইন দা ফিল্ড তাহলে সেক্ষেত্রে নেগেটিভ হলে আমাকে পজিটিভ করতে হতো ডু দে অর্থাৎ পজিটিভ থাকলে করতে হবে নেগেটিভ ট্যাগ নেগেটিভ স্টেটমেন্টে থাকলে করতে হবে পজিটিভ ট্যাগ আর সাহায্যকারী ভার্ব থাকলে সেই সাহায্যকারী ভার্বটাকে আমাকে ইউজ করতে হবে আর সাহায্যকারী ভার্ব না থাকে তখন আমাকে মূল ভার্ব দেখে বুঝতে হবে এটা কি কোন টেন্সে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট টেন্স আছে দেখে সেই ক্ষেত্রে আমাকে ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে এটা হচ্ছে তোমাদের একটু খেয়াল রাখবে তারপরে স্টুডেন্ট তোমাদের কি বলেছিলাম যে পজিটিভ ফর্ম হলে কিভাবে করবে আর নেগেটিভ ফর্ম হলে সাহায্যকারী ভার্ব থাকলে কিভাবে করবে আর সাহায্যকারী ভার্ব যদি না থাকে সেই ক্ষেত্রে তুমি যেটা বললাম সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্ম হলে ডু অথবা ডাজ আর পাস্ট ফর্মে হলে সেক্ষেত্রে ডিড ইউজ করতে হবে আর ব্যতিক্রম একটা একটু খেয়াল করো যেমন ধরো I am not afraid I am late একটু খেয়াল করো তোমাদেরকে তখন বলেছিলাম যে যদি সাহায্যকারী ভার্ব থেকে টাইপ করার সময় ডেকোরেশন করার সময় আমি সেই যে সাহায্যকারী ভার্বটা থাকবে সেই সাহায্যকারী ভার্বটা আমরা নিব পজিটিভ হলে নেগেটিভ ফর্ম করব নেগেটিভ হলে পজিটিভ করব এখন সেই ক্ষেত্রে একটু খেয়াল করো I am not afraid তো নেগেটিভ ফর্মে দেওয়া আছে সুতরাং এটা কি হবে আমাকে হাউ দিয়ে করতে হবে সাহায্যকারী ভার্ব কি আছে am তাহলে কি হবে am I এখানে সাবজেক্ট দেওয়া আছে I প্রনাউন রূপ আছে তারা চেঞ্জ করার কোনো দরকার নেই লিখতে হবে am I এখানে একটু খেয়াল করো I am late মানে আমার দেরি হয়ে গেছে তাহলে খেয়াল করো এখানে কি আছে পজিটিভ ফর্মে দেওয়া আছে করতে হবে আমাকে নেগেটিভ ফর্ম করতে গেলে সে তোমাকে যে সাহায্যকারী ভার্ব আছে এবং সাহায্যকারী ভার্ব থাকলে সেই সাহায্যকারী ভার্বটা করতে হয় এবং তার নেগেটিভ ফর্ম করতে হয় কিন্তু এই ক্ষেত্রে যদি am থাকে তাহলে নিয়ম অনুসারে হওয়ার কি am and I নিয়ম অনুসারে এটা হওয়ার কথা কিন্তু এটা একটু ব্যতিক্রম এই ক্ষেত্রে am and I হবে না যদি am থাকে যদি am দিয়ে স্টেটমেন্ট থাকে সেই ক্ষেত্রে যখন আমি নেগেটিভ ফর্ম করব সেই ক্ষেত্রে am not now হবে কি are and I এটা একটু খেয়াল রাখবে এটা হচ্ছে একটু ব্যতিক্রম are and I am not I না হলে হবে are and I অন্যগুলোর ক্ষেত্রে যে সাহায্যকারী ভার্ব থাকবে সেই সাহায্যকারী ভার্বে বসাবে এবং পজিটিভ থাকলে তার নেগেটিভ ফর্ম করতে হয় যেটা আমি বলেছিলাম যেমন ইজ থাকলে ইজ এন্ড আর থাকলে আর এন্ড ওয়ার থাকলে ওয়ার এন্ড সেক্ষেত্রে কিন্তু যদি এম থাকে সেই ক্ষেত্রে এটাকে নেগেটিভ করতে গেলে এম নট আই হবে এম এন্ড আই হবে আর এন্ড আই কিন্তু যদি আমার এটা নেগেটিভ স্টেটমেন্ট
স্টেটমেন্টে থাকে এম দিয়ে, আই এম নট এ ফ্রেন্ড, এম দিয়ে যদি নেগেটিভ স্টেটমেন্টে থাকে সেক্ষেত্রে এটাকে পজিটিভ করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আবার আই হবে না, সেক্ষেত্রে কিন্তু ওই সাহায্যকারী ভার্বটা এখানে যে এম আছে সেই এমটাই বসবে, পজিটিভ ফর্মে করতে হবে। শুধুমাত্র যদি এম দিয়ে সেন্টেন্সটা পজিটিভ স্টেটমেন্টে থাকে সেই ক্ষেত্রে ট্যাগ করার সময় এম নট না হবে আরএন্ট, এটা একটু ব্যতিক্রম, এটা একটু খেয়াল রাখবেন। আর বাকি সবগুলো কিন্তু ঠিকই থাকবে, সবগুলোর ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব থাকলে পজিটিভ হলে নেগেটিভ করলে সে সাহায্যকারী ভার্বে বসাবে, তাকে নেগেটিভ ফর্মে করতে হবে। আর নেগেটিভ থাকলে সে সাহায্যকারী ভার্বে বসাতে হবে, তাকে পজিটিভ ফর্মে করতে হবে। আর শেষে প্রশ্নবোধক চিহ্ন কি অবশ্যই অবশ্যই লিখতে হবে। তারপর আমরা যাই, চলো এটা হচ্ছে কি ধরো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হলে এরকম থাকে আমরা করব, যদি পজিটিভ ফর্ম হয় নেগেটিভ ফর্ম হলে কিভাবে পজিটিভ করব। তারপর এখন চলো একটু দেখি আমরা, যদি আমাদের সেন্টেন্সটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, মূল ভার্ব দিয়ে যদি শুরু হয়, যেমন ধরো এখানে বললো ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে এবং ইম্পারেটিভ সেন্টেন্স যদি হ্যাঁ বোধকে হয় এবং এটা যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ করতে মানে ট্যাগ কোশ্চেন করতে গেলে এই সেন্টেন্সটা কি করতে হবে আমাকে দেখো, সেই ক্ষেত্রে আমাকে হবে উইল ইউ অথবা অন ইউ, আমরা উইল ইউ বসাতে পারি অথবা অন ইউ, উইল ইউ, ক্যান ইউ, এটা অথবা অন ইউ, দুটাই বসাতে পারি। ওপেন দ্য ডোর, দরজাটি খুলো, বক্তাকে বলছে যে দরজাটি খুলো, যদি তোমাকে সরাসরি আদেশ করা হয় সেক্ষেত্রে তোমাকে মানে খুলতে তোমাকে কাজটা করতেই বলা হয়েছে সেই অর্থে তুমি উইল ইউ ব্যবহার করবে। আর যদি তুমি বলো যে তুমি দরজা তোমাকে খুলতে বলেছে, এখন যাকে তুমি খুলতে বলেছো সে পার্সন সে খুলতে পারে সে নাও খুলতে পারে, তার মনের উপর সিদ্ধিটা মানে আছে, সেটা সে খুলতে পারে নাও খুলতে পারে, যদি সে তুমি সেরকম মনে করো সেক্ষেত্রে আমি অন ইউ ব্যবহার করবো। তার জন্য আমাকে মানে যদি তোমাকে সরাসরি মানে তোমাকে করতেই বলা কাজটি করতেই বলা হয়েছে মানে করো করতে হবে সেক্ষেত্রে আমি উইল ইউ ব্যবহার করবো। আর যদি বক্তার মনের উপর ডিপেন্ড করে যে সে কি দরজাটা খুলবে নাকি দরজাটা খুলবে না সেই ক্ষেত্রে নট ট্যাগটা ইউজ করতে পারো। উইল ইউ ব্যবহার করলে হয়, অন ইউ ব্যবহার করলে তুমি ইউজ করতে পারো, অথবা কান্ট ইউ বা ক্যান ইউ, কুড ইউ সাথে লিখতে পারো। তাহলে মূলত এটা মাথায় রাখতে, ঠিক আছে। যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে মূল ভার্ব দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে আমরা ট্যাগ করার সময় আমরা লিখব উইল ইউ, বুঝতে পেরেছো। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি নট দিয়ে হয়, যেমন ডু নট হেড দ্য পোর, গরিবদের ঘৃণা করো না, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে থাকে সেই ক্ষেত্রে আমি কি করব, ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে থাকলে সেই ক্ষেত্রে অবশ্যই উইল, সেই ক্ষেত্রে অবশ্যই উইল ইউ হবে শেষে প্রশ্নবোধক চিহ্ন। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ ফর্মে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে উইল ইউ ব্যবহার করতে হবে। তারপরে তোমাদের যদি ঝামেলা মনে হয় সেক্ষেত্রে তুমি পজিটিভ থাকুক আর নেগেটিভ থাকুক ইম্পারেটিভ সেন্টেন্সটা সেক্ষেত্রে তোমরা উইল ইউ ব্যবহার করো আমাদের মানে সুবিধার্থে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সটা এগুলো মূল ভাব দিয়ে শুরু হলো, অনেক সময় দেখা যায় কি ল্যাটাস দিয়েও থাকে ইম্পারেটিভ সেন্টেন্সটা। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি ল্যাটাস দিয়ে থাকে সেটা যদি প্রস্তাব বোঝায়, যেমন আমরা যদি বলি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা যেমন ধরো তোমাদেরকে আমি বলতে চাইতেছি যে লেটস বলতে কি লেট আর লেটাস একই কথা। লেটস মানে কি লেটাস, লেটাসের সংক্ষিপ্ত রূপে হচ্ছে লেটস আমরা বলি আর কি। যদি লেটাস থাকে অর্থাৎ যদি লেটাস দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে সরাসরি কি হয়ে যাবে শ্যাল উই, সরাসরি কি হবে শ্যাল উই শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটা খুবই সোজা। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা লেটার দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে আমরা সরাসরি ট্যাগ কোশ্চেন করার সময় এটা কি করব শ্যাল উই, বাস এটা খুবই সোজা। আর যদি লেটাস না থাকে, যদি লেট হিম, লেট দেম এরকম থাকে মানে অনুরোধ বোঝায় সেই ক্ষেত্রে আমরা যেমন লেট হিম, লেট
দ্য ওয়ার্ড। লেট আস না থেকে যদি লেট হিম, লেট দেম, লেট মি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? উইল ইউ। সেই ক্ষেত্রে ট্যাগটা হবে কি? উইল ইউ। কোন ট্যাগটা ইউজ করব আমরা? উইল ইউ। অর্থাৎ তোমরা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় দেখো, যদি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ সবগুলোর ক্ষেত্রে যদি ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভাব দিয়ে শুরু হয় কিংবা অন্যান্য ক্ষেত্রে আমরা উইল ইউ ট্যাগ পজিশনটা ইউজ করব। শুধুমাত্র লেট আস থাকলে হবে শ্যাল ইউ, এটা মাথায় রাখবে, তাহলেই হবে। নেগেটিভ ফর্মে থাকুক বা পজিটিভ ফর্মে থাকুক, মূল ভাব দিয়ে শুরু হোক, সেই ক্ষেত্রে আমরা শ্যাল উই। শুধুমাত্র লেটস মানে লেট আস থাকলে সেই ক্ষেত্রে আমরা শ্যাল উই ব্যবহার করব, মানে ট্যাগ পজিশনটা ব্যবহার করব। এটা হচ্ছে গেল ইম্পারেটিভ সেন্টেন্সেরটা। এখন যদি থাকে আমাদের ধরো এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা অপশন থাকি, যেমন ধরো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্লিজ খেয়াল করো, যেমন ধরো আমরা যদি বলি এই ক্ষেত্রে হ্যাঁ যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, সেই ক্ষেত্রে আমরা যেরকম সাধারণত যেভাবে করেছিলাম সাহায্যকারী ভার্ব থাকলে কিভাবে করি আমরা সেভাবে আমরা করব। যেমন হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এখানে সাহায্যকারী ভার্ব কি দেওয়া আছে? ইজ। সেন্টেন্সটা আছে হাউ বুঝে করতে হবে, না বুঝে লিখে হবে ইজ এন, এখানে সাবজেক্ট দ্য বার্ড, বাকি তার জন্য কি ইজ এন ইট, একটা ইজ এন ইট। যদি এটা বেশি হইতো হাউ দ্য বার্ডস, যদি বার্ডস থাকতো প্লুরাল হলে সেক্ষেত্রে হয়ে যেত দে। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, তাহলে কি ইজ এন ইট, হাউ বুঝে আছে করেছি আমি নাম বুঝে, আর সাবজেক্ট যেহেতু এটা আমাকে প্রনাউন ইউজ করতে হবে, তার জন্য আমি দ্য বার্ড এখানে একটা, তার জন্য আমি ইট ইউজ করেছি এটা দ্যাট। অথবা আমি যদি বলি যদি আর মূল ভার্ব দিয়ে থাকে যদি হাউ আমি যদি বলি একটা যদি হাউ সুইটলি, যেমন ধরো যদি বলি হাউ সুইটলি দ্য বার্ড সিংস, বাকি কি সুন্দর গান গায়। এখানে কিন্তু সেন্টেন্সে কি হাউ দুকে দেয়া আছে, কিন্তু এখানে কি সাহায্যকারী ভার্ব নেই। যেহেতু সাহায্যকারী ভার্ব নেই সেহেতু আমাকে মূল ভার্বটা দেখতে হবে সিংস, মানে প্রেজেন্ট ফর্মে দেয়া আছে যুক্ত করা, তার মানে কি হবে আমাকে ডাল দিয়ে করতে হবে। হাউ দুকে লিখতে হবে ডাজেন্ট ইট, এটা প্রনাউন ব্যবহার করতে ডাজেন্ট ইট। এটা মূলত আমাদের আজকে তোমাদের ক্লাস 9 এর যেহেতু আমাদের ট্যাগ কোশ্চেন আজকে মানে নতুন টপিকস এবং আজকে প্রথম ক্লাস নিতেছি, তার জন্য আমি তোমাদেরকে আসলে মানে আরো বেশি বড় করে নিতে চাচ্ছি না, যে তোমাদেরকে যতটুকু আজকে আমি বুঝালাম মূলত ট্যাগ কোশ্চেন বাসায় কি ট্যাগ কোশ্চেন জিনিসটা কি, কেন হয়, তারপরে হচ্ছে কি আমরা মূলত কিভাবে শুরু করি, কিভাবে লিখতে হয় সেন্টেন্সটা, যেভাবে বললাম সেন্টেন্সটা যে সেন্টেন্সটা থাকবে সেটা হুবহু লিখতে হয়। তারপরে হাবোধক হলে আমাকে নামবোধক স্টেটমেন্টে নামবোধকটা আগে করতে হবে, স্টেটমেন্টটা নামবোধক হলে আমাকে হাবোধকে করতে হয়। তারপরে হচ্ছে কি আমাকে এটা খেয়াল রাখতে হবে, তারপরে যে সাহায্যকারী ভাব দিয়ে থাকলে সেই সাহায্যকারী ভাবটা আমাকে ব্যবহার করতে হবে। আর নেগেটিভের সবসময় কি সংক্ষিপ্ত রূপ ইউজ করতে হবে, আমাকে নেগেটিভ ট্যাগ করার সময় সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করতে হবে। আর সাবজেক্ট ট্যাগ করার সময় সাবজেক্টটা সবসময় সাবজেক্টে কি হবে প্রনাউন রূপ ইউজ করতে হবে। যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সটার সাবজেক্টে আমাকে বসাতে হবে, কিন্তু তার প্রনাউন রূপটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সাবজেক্টটা যদি প্লুরাল ফর্মে থাকে সেক্ষেত্রে হবে দে, ব্যক্তিবাচক হলে ছেলে হলে হি, মেয়ে হলে শি, আর যদি বস্তুবাচক হয় সেক্ষেত্রে ইট ইউজ করবো আমরা। এই নিয়ম কয়েকটা নিয়ম আমরা মাথায় রাখবো। তারপরে ইম্পারেটিভ থাকলে আমরা কীভাবে করবো তোমাদেরকে আমি বলেছি, সেগুলো তোমরা একটু মাথায় রাখবে, এগুলো পড়বে। আমি বাকিটা মানে আজকে একদিনেই তোমাদেরকে মানে পুরো আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু তোমাদের বিষয়টা নতুন, যদিও সহজ এটা, কিন্তু তারপরে এটা নতুন তোমাদের জন্য খুব একটা নিউ একটা টপিকস। তো আজকে আমি তোমাদেরকে যতটুকু আলোচনা করলাম তোমরা বাসায় গিয়ে বইটা খুলে গ্রামার বই এটা আছে, তোমরা আবার এটা খুলে দেখবে যে কী দেওয়া আছে, কীভাবে এটা যতটুকু আমি পড়লাম সেটা আবার বাসায় মনোযোগ সহকারে আবার করবে। তারপর নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে বাকিটা নিয়ে আবার আলোচনা করবো।
আসলে নেক্সট ক্লাসে আমি শেষ করে দিব আর কি। তো তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সি ইউ নেক্সট ক্লাস।